আসসালামু আলাইকুম গাইজ, আমি শাফায়েতুল্লাহ সাইদি। আজকের ভিডিওটা হচ্ছে নতুনদের জন্য। আপনারা যারা নতুনরা প্রফেশনালিভাবে ভিডিও এডিটিং শিখতে চান, আজকের ভিডিওটা হচ্ছে তাদেরই জন্য। আপনারা চাইলে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েই প্রফেশনালিভাবে ভিডিও এডিটিং শিখতে পারবেন। এর জন্য আপনাদের কোনো পিসির প্রয়োজন হবে না। আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই প্রফেশনালিভাবে ভিডিও এডিটিং শিখতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে যে অ্যাপসের কথা বলবো, যে অ্যাপস সম্বন্ধে আপনাদেরকে শিখাবো, সে এডিটিং অ্যাপসের নাম হচ্ছে ইনশট। আর আপনারা যারা যারা ইনশট সম্বন্ধে জানেন তারাও আজকের এই ভিডিওটা দেখবেন, কারণ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে ইনশটের কোন টুলসের কী ব্যবহার, এ টু জেড সব কিছু শেখাবো। কোন টুলসের কী কাজ আপনাদেরকে সব কিছু শেখাবো এবং কি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো আমি এখন ইনশট অ্যাপসে চলে যাচ্ছি। ইনশট অ্যাপসে আসার পর আপনারা এখানে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখানে নিউ, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তো গাইজ, আমি একটা ভিডিও সিলেক্ট করছি। তো আজকের ভিডিওটা আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা একটু লং হবে। তো আমি এখন ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করছি। ভিডিওতে লেয়ার উপর ক্লিক করার পর আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ক্যানভাসে একটা ক্লিক করলাম। ক্যানভাসের কাজটা কি, আপনারা কিসের জন্য ভিডিওটা বানাতে চান? আপনারা কি ইনস্টাগ্রামের জন্য বানাতে চান, না ইউটিউবের জন্য বানাতে চান, নাকি টিকটকের জন্য বানাতে চান? এরকম আপনারা অনেক রেজুলেশনের প্রিসেট পেয়ে যাবেন। আপনারা কোন রেজুলেশনে ভিডিওটা বানাতে চান। তো আমার এই ভিডিওটা হচ্ছে ইউটিউবের জন্য 16:9। তো আমি এখানে 16:9 সিলেক্ট করলাম। এবারে ওকেতে ক্লিক করলাম। তাহলে ক্যানভাসের কাজটা হলো রেশিওটা সিলেক্ট করা। তারপর দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন মিউজিকে একটা ক্লিক করলাম। এখান থেকে আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন, আপনারা চাইতেছেন এই ভিডিও থেকে অডিওটা আলাদা করবেন। এর জন্য আপনারা এই ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও। এই এক্সট্রাক্ট অডিও একটা ক্লিক করবেন। তাহলে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। আর আপনারা যদি এই অডিওটা কাটতে চান, তাহলে আপনারা এই অডিওর স্পিড এখানে একটা ক্লিক করবেন। তাহলে দেখুন এই অডিওটা দু টুকরো হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আর আপনারা যদি এই অডিওটা ভলিউম সাউন্ডটা বাড়াতে চান, তাহলে আপনারা এই ভলিউমটা বাড়িয়ে দেবেন। আর আপনারা যদি চান এই অডিওটা ডিলিট করার জন্য, তাহলে অডিও লেয়ার উপরে ক্লিক করবেন, তারপর ডিলিটে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন টেক্সট। এই টেক্সটের উপরে একটা ক্লিক করলাম। টেক্সটের কাজ হলো কোনো কিছু লেখালেখি করা। আপনারা চাইলে আপনাদের ভিডিওর উপরে কোনো কিছু লেখালেখি করতে পারবেন। এক্সাম্পল, এখানে আমি আমার নাম লিখতেছি। তো এখানে আমি আমার নাম লিখছি। আমি চাইলে আমি আমার এই নামের কালারটা চেঞ্জ করতে পারবো। তারপর এখানে কালারে ক্লিক করলাম। এখানে আমি আমার নামের কালারগুলো চেঞ্জ করতে পারবো। আপনাদের যেটা ইচ্ছা, যেটা পছন্দ সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডবল এটার কাজ হলো লেখার ফন্ট চেঞ্জ করা। আপনারা চাইলে আপনাদের এই লেখার ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর এখানে থ্রি ডট দেখতেছেন, এই থ্রি ডটে ক্লিক করে আপনারা আপনাদের এই টেক্সটটা বড় ছোট করতে পারবেন। তারপর এখানে একটা ট্রানজিশন দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে আপনাদের এই লেখাতে ট্রানজিশন অ্যাড করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ফিল্টারের কাজ হলো আপনি আপনার ভিডিওতে কালার গ্রেডিং কালার করা। আপনারা চাইলে এখান থেকে আপনারা ফিল্টার ব্যবহার করতে পারেন, ভিডিওতে কালার অ্যাড করতে পারবেন। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা কাস্টমাইজ করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন পিপ মানে আমি মনে করেন এক্সাম্পল, আপনারা এই ভিডিওর উপর কোনো কিছু দেখাতে চান, কোনো ফটো দেখাতে চান কিংবা কোনো ভিডিও দেখাতে চান। তো এখান থেকে একটা এক্সাম্পল, আমি একটা ফটো সিলেক্ট করতেছি। এক্সাম্পল, আমি এই ফটোটা সিলেক্ট করলাম। তা আমি চাইলে ইচ্ছে করলে আমি এই ফটোটা, এই লোগোটা
বসাই দিতে পারবো। এটা হলো পিপের কাজ। যে কোনো ভিডিওর উপর কোনো ফটো অ্যাড করে দিতে পারবেন কিংবা কোনো ভিডিও অ্যাড করে দিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রিকাট এখান থেকে আপনারা ভিডিওতে ছোট বড় করতে পারবেন, ভিডিওকে কাট করতে পারবেন, আলাদা করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন স্পিল্ড মানে ভিডিওটা আলাদা করা, দুই টুকরো করা। আপনারা চাইলে এই ভিডিওটা দুই টুকরো করতে পারবেন। এর জন্য আপনারা স্পিল্ডে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনাদের এই ভিডিওটা দুই টুকরো হয়ে গেছে। আপনারা চাইতেছেন আবার এই জায়গায় করবেন, আবার স্পিল্ডে ক্লিক করলাম, দেখতেছেন আরেক টুকরো হয়ে গেছে। এখানে একবার করতেছি, দেখতেছেন আরেক টুকরো হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে ভিডিওটা আলাদা করতে পারবেন। তারপর কাজ হলো ডিলেট মানে এখান থেকে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন, এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবেন। তো ব্যাকগ্রাউন্ডের কাজটা হলো, এক্সাম্পল আমি এই ভিডিওটা একটু জুম আউট করে দিছি। তো আপনারা চাইলে এখান থেকে ভিডিওটা ব্লার করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন, যে কোনো গ্রেডিয়েন্ট দিতে পারবেন, যে কোনো প্যাটার্ন দিতে পারবেন। এটা হলো ব্যাকগ্রাউন্ডের কাজ। তারপর দেখতে পাচ্ছেন স্পিড, আমরা যেটাকে স্লো মোশন বলি। এক্সাম্পল মনে করেন আমি এই ভিডিওটা একটু স্লো মোশন দিব, তারপর আমি এখানে 50-এ দিয়ে দিছি। এখানে স্মুথে ক্লিক করলাম। স্মুথে ক্লিক করলে ভিডিওটা একদম স্মুথলি স্লো মোশন হবে। এবার ওকেতে ক্লিক করলাম। অলরেডি আমার এই ভিডিওটা স্লো মোশন হয়ে গেছে। একটু প্লে দিয়ে দেখি। দেখেন এই ভিডিওটা একদম স্লো মোশন হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশন। তো আমি অ্যানিমেশনের উপরে একটা ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ইন আউট কম্বো। ইন মানে আপনারা ভিডিওর প্রথমে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তো আমি এখানে ইনে ফেড অ্যাড করলাম, এখানে এটা একটু বাড়িয়ে দিলাম। আমি এখন ভিডিওটা প্লে করে দেখি। আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিডিওর প্রথমে অন্ধকার আসছে। এটা একটা হলো অ্যানিমেশন, এটা হলো অ্যানিমেশন। আবার আমি চাইতেছি ভিডিওর শেষে একটা অ্যানিমেশন হবে। তো আমি এখানে জুম আউট করে দিছি। এবার ওকেতে ক্লিক করলাম। এবার আমি ভিডিওর শেষে দিকে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যানিমেশন। এটা হলো আপনি যদি ভিডিওর প্রথমে অ্যাড করতে চান তাহলে হবে ইন, আর আপনি যদি ভিডিওর শেষে অ্যানিমেশন অ্যাড করতে চান তাহলে হবে আউট। আর আপনি যদি ভিডিওর মাঝখানে, প্রথমেও চলবে, মাঝখানেও চলবে, এমনকি শেষেও চলবে, তাহলে আপনারা এখানে কম্বোতে ক্লিক করবেন। তাহলে পুরো ভিডিওটাই এরকম অ্যানিমেশন হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রপ নামে একটা অপশান আছে। এই ক্রপে একটা ক্লিক করবেন। আপনারা চাইতেছেন এই ভিডিও যে কোনো পাশ কেটে ফেলতে, তাহলে আপনারা এটা ড্র্যাগ করে নিয়ে আসবেন। এবার ওকেতে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর বাম পাশটা কেটে গেছে। আবার আপনারা চাইতেছেন এই ভিডিওটা একটু নিচের দিকে কেটে ফেলবেন, একটু উপরের দিকে কেটে ফেলবেন। এবার ওকেতে ক্লিক করবেন। দেখছেন এই ভিডিওটা উপরের দিকটা কেটে গেছে। তারপর দেখতে পাচ্ছেন ভলিউম। আপনারা চাইলে আপনাদের এই ভিডিওর সাউন্ডটা আরও বাড়িয়ে দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর ভলিউমটা বেড়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন ভয়েস ইফেক্ট। এগুলা তেমন গুরুত্বপূর্ণ না, আপনারা চাইলে এখানে ভয়েসের ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ডিনয়েজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কোনো কিছু ভিডিও করতেছেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ আসতেছে, কোনো আওয়াজ আসতেছে, সিটকার আসতেছে, আপনারা চাইলে এই ডিনয়েজ দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলো রিমুভ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন রিপ্লেস,
মনে করেন আমি এই ভিডিওটা ভুলে ইনপুট করে ফেলছি, আমি চাইতেছি এই ভিডিও না, আমি এখন আরেকটা ভিডিও এডিট করব। এর জন্য আমি এখানে রিপ্লেসে ক্লিক করলাম। এবার এখান থেকে আমি ভিডিওটা একটা সিলেক্ট করলাম, এবার ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার ওই ভিডিওর পরিবর্তে এখন আরেকটা ভিডিও চলে আসছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লিকেট, এই ডুপ্লিকেটের উপর ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আরেকটা হয়ে গেছে। এভাবে চাইলে আপনাদের যতগুলো ইচ্ছা আপনারা এই ভিডিওটা ডুপ্লিকেট করতে পারবেন। দেখতেন আমি যতবার ডুপ্লিকেট করতেছি এই ভিডিওটা ততবার ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন রিভার্সের কাজ হলো উল্টো দিক। আমার এখন এই ভিডিওটা চলতেছে যেভাবে, রিভার্স দিলে আমার এই ভিডিওটা উল্টো দিক থেকে চলবে, প্লে হবে। আর রিভার্স ভিডিওটা বেশি প্রয়োজন হয় যারা অ্যাকশন ভিডিও করে, তাদের জন্য রিভার্স ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখতে পাচ্ছেন রোটেট। এই রোটেট দ্বারা আপনারা ভিডিওতে যে কোনো দিক পরিবর্তন করতে পারেন। রোটেট দ্বারা আপনারা ভিডিও যে কোনো দিক পরিবর্তন করতে পারেন। এটা হলো রোটেটের কাজ। তারপর দেখতে পাচ্ছেন ফ্লিপ মানে ভিডিওর বা ফটোর ডান বাম দিক করা। দেখতে পাচ্ছেন এটা হলো ফ্লিপের কাজ, ডান দিক করা বাম দিক করা, এটা হলো ফ্লিপের কাজ। তারপর দেখতে পাচ্ছেন ফ্রিজটা মনে করেন এটা একটা ভিডিও, আমি এই ভিডিও থেকে এই ফটোটা নিতে চাই, ফ্রিজ করতে চাই, তাহলে এখানে ফ্রিজ করলাম। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ফটো আকারে হয়ে গেছে, ফ্রিজ আকারে হয়ে গেছে। এই ভিডিও থেকে এটা আলাদা হয়ে গেছে, ফটো আকার হয়ে গেছে। দেখতেছেন এখানে কোনো নড়াচড়া নাই, ক্যামেরার মুভমেন্ট নাই। এটা হচ্ছে ফ্রিজের কাজ। তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসছে। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।